এখন আমাদের চা টাইম। চা করে নিয়ে এসছে, এখন চা খাচ্ছি, সাথে একটা বিস্কুট আছে। আর এই চাটা এত ভালো লাগে খেতে। এবারে শীতকাল পড়ে গেছে, কফি খেতে হবে চায়ের বদলে। চা তো সারা বছরই খাওয়া যায়, কিন্তু শীতকালে হচ্ছে কফি। কফি একটু বেলায় খেতে হবে, সকালবেলা। কিন্তু দুধ কফি খাই হচ্ছে, মানে যখনই কফি খাই আর কি, খেয়ে এসেছি এতদিন, সেটা যে দুধ দিয়ে চিনি দিয়ে। কিন্তু ব্ল্যাক কফি তো কোনোদিন খাইনি, কিন্তু ব্ল্যাক কফিটাই খাওয়া উচিত। একবার খেয়ে দেখতে হবে কিরকম লাগে। তিতো শুনেছি, তিতো লাগে। তিতো লাগে না, কফি তখন একটু অল্প করে দিতে হয়, তাহলেই হবে। ব্ল্যাক কফিটা খুব স্ট্রং হয়, কোনোদিন খাইনি। তুই খাবি? হ্যাঁ। ও তোমরা, তাহলে তো আরই হবে না। আমরা যখন কফি হবে তখন তো সবার জন্য হবে, আর আমি তখন, তোমরা তখন দুধ দুধ দিয়ে কফি খাবে, আর আমি সেই জন্য তো খাই না, সেই জন্যই তো খাই না। আমি তো কম খাই, ওই জন্য খুব রেয়ার। আমার চাটাই ভালো লাগে। কিন্তু কফি তো খেতে হবে না, একটা খাবি শীতকালে। ব্ল্যাক কফি খায় তো, ব্রুয়ের কফি আনতে হবে, বাকি নেসক্যাফে যাই কফি হোক। শীতকালে ওঠাটাই ডিফিকাল্ট, একবার উঠে গেলে আর কষ্ট হয় না। ওই লেপের তলা থেকে ওঠাটাই ডিফিকাল্ট, উঠতে ইচ্ছা করে না, কিন্তু একবার উঠে গেলে অসুবিধা হয় না আর তখন। আজ ভালো রোদ উঠেছে, ঠান্ডাটাও বাড়বে। ঠান্ডাটা এখন শুধু বাড়বে, কোনো কমবে না। যত দিন যাবে তত ঠান্ডা বাড়বে। আর আমার আগের চশমাটা জানো তো, একটা ডান্ডি মানে খুলে গেছে না কি হয়েছে, ওটার বাবাকে গেছে, এবারে বেঁকে গেছে এমন ভাবে, আমি ভয়ে বলছি না। আমি ওটা পড়তে গেছিলাম, তারপরে দেখছি পড়তেই পারছি না, তারপরে এই নতুন চশমাটা পরলাম। এই চশমাটা তো খুব শৌখিন একটু, ওটা তো খুব রাফ ইউজ। আমি হচ্ছি রাফ ইউজ করি। এই চশমাগুলো মাঝে মাঝে ইউজ করা যাবে, এই চশমা সারাক্ষণ ইউজ করা যাবে না, তাহলে এটা আর 1-2 মাসও চলবে না। এটা আসলে এগুলো সরু তো। হ্যাঁ, তার মধ্যে এটা রিমলেস। এই চশমাটায় খুব। আচ্ছা মা, তোমার চায়ের কালার? লাল চা খাচ্ছি, লাল চা এলাচ আর আদা দিয়ে। সেটা তো তুমি প্রত্যেকদিনই লাল চা খাও না। আমি বলছি আমার চায়ের কালার আর তোমার চায়ের কালার এক, টেস্ট আলাদা। কিন্তু আমারটা তো হার্বাল টি, সেটাও কি যেহেতু দুধ দেওয়া হয় না সেই কারণে। হ্যাঁ, দু রকমের টেস্ট। এটার মধ্যেও ওসব কিসব দেওয়া রয়েছে, কিসব অশ্বগন্ধা কিসব আদা ফাদা এসব দেওয়া রয়েছে। এই চাগুলো কিন্তু ভালোই লাগে জানো। তুই খা। তোমাকে তো বললেও খাও না, তোমাকে তো বাবা খায়, আমি খাই না। হার্বাল টি কি খাই গো, যা টেস্ট। চা খাবো, চায়ের মতো। এটা তুমিও তো হার্বাল টি খাচ্ছ, ভালো। তুমিও তো হার্বাল টি খাচ্ছ। আমি আসলে আমার খেয়ে অভ্যাস তো, এটা দিয়ে যেন ভালো লাগে। আদা দিয়ে এলাচ দিয়ে দারুণ লাগে। আর এখন পুরো শীতকালটা মোটামুটি আদা। আর এটার মধ্যে তুলসী পাতা দিয়ে দেবে, তাহলে দেবে আরো ভালো। তুলসী পাতা দিলে আরো ভালো। তোমার কফ উঠে আসবে। তুলসী পাতা, পাতা পাচ্ছি না আমাদের এখানে। আগে বাসক পাতা পাওয়া যেত, এখন পাওয়াই যাচ্ছে না। এখন দেখি, আমি খুঁজবো আজকে কোথায় বাসক পাতা আছে। তুলসী পাতাটা তো আমি চিবিয়ে খেয়ে নিই। আমাদের আমরা ছিলাম না বলে কি আমাদের তুলসী গাছ মরে গেছে? জল ঢল পড়েনি তো, মানে। আর এখন না, এই সময়টা একটু শুকিয়ে গেছে, এই আর। বৃষ্টিকালে বৃষ্টির জলটা পেয়েছে তখন ছিল, তখন তাজা হয়েছে। এখন একটু মানে ওই কি বলতো, এখানে ভিতরে বলে থাকে না, রোদ ফোদ পায় না বলে বাইরে দিয়ে গেছিলাম, কিন্তু তাতেও কিছু হয়নি। জল না দিলে হয়? জল এমনই জিনিস, জলও লাগবে, আলোও লাগবে, তবেই গাছ ভালো থাকবে। যে কোনো জিনিসই, তাই না?
আজকে পুজোটা দিয়ে দিলাম। আজকে সেরকম ফুল পাইনি বলে গাঁদা ফুল দিয়েই পুজো দিলাম, আর ভোগ নিবেদনও হয়ে গেছে। আজকে রান্না এখানে ভাত, এখানে ডাল, এ তো ভালো মন্দই তো আজকে হচ্ছে। ডাল, এখানে একটু শাক, মেথি শাক, পাঁপড় ভাজা, আর ফুলকপি কোরমা। কোরমাটা কি একটু এরকম একটু ঝোলটা বেশি হয়ে গেল। এর মধ্যে বাদাম, কাজু বাদাম ফাদাম দাওনি? সব 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 দেওয়া আছে, ঝোলটা একটু বেশি রাখা আছে। এই যে ঝোল বেশি রেখেছে, এই যে পায়েলের বাবা। ও আর এই যে ভুলে গেছি, সাথে মূলো সেদ্ধ। মূলো সেদ্ধ। এই আজকের লাঞ্চ মেনু। তুই পাপড়, ও পাপড় দেখলেই পাপড় করলে যে পাপড় খাবো পাপড় খাবো। বিয়েতে একটা কি ফালতু পাপড় করেছিল, মশলা পাপড়। এমনি পাপড় কর, প্লেন পাপড় না মশলা পাপড় করেছিল? মশলা পাপড় করেছিল। আমি তো পাপড় খাইনি, ওই জন্য বলতে পারবো না। এখন একটু বেরোচ্ছি একটা বিশেষ দরকারে, রাজা মামার বাড়ি যাচ্ছি। খুব দরকার আছে সেখানে। কি দরকার তোমাদের সাথে শেয়ার করব। রাজা মামাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আর এখন 7:30 বেজে গেছে। আমি বাবার টুপি পরেছি, মামার বাড়ি পৌঁছে গেছি। তোমাদের বলছিলাম না যে বিশেষ কাজ এসেছি। কাজটা হচ্ছে বিয়ে বাড়ি গেছিলাম, বিয়ে বাড়ির তত্ত্বের মিষ্টি পেয়েছিলাম, কিন্তু মামারা রিসেপশনের দিন থাকেনি, কারণ ভাইয়ের পরীক্ষা ছিল। ও এবারে আইসিএসসি দেবে, প্রি টেস্ট চলছে, তো ওই জন্য মামারা বিয়ে বাড়ি একদিনের জন্য গিয়েছিল আর কি। তো সে আর মা বললো যে তত্ত্বের মিষ্টি মাসি দিয়েছিল, আমাদেরকেই দিয়েছে। তো আমরা বাটানগরে, মা এখানে মামার সাথে ছোটোবেলা থেকে মানুষ হয়েছে, তো মিষ্টিটা আমরা ভাগ করে মামাদের সাথে ভাগ করে নেবো আর কি, এটার জন্যই এসেছি। আর মামিদের বাড়িতে একটু গল্পও হবে, কারণ এখানে তো রিলেটিভ বলতে আমাদের এই মামার বাড়িটাই রয়েছে, আর তো সব কলকাতার দিকে, টলিগঞ্জের দিকেই সব, আর বালিগঞ্জে এক মাসি থাকে, যাদের বাড়িতে গিয়েছিলাম। তো ওই হচ্ছে তত্ত্বের মিষ্টি ভাগ করতেই আজকে এসেছি। আর ভাইকে জিজ্ঞেস করবো পরীক্ষা কেমন হচ্ছে, এইসব করতেই আজকে গল্প করতে এসেছি, এবং মিষ্টিটাই হচ্ছে প্রধান কারণ যেটার জন্য এসেছি। আর এই বুড়ো টুপিটা পরে আমি একটা ফটো তুলেছি, জানো তো, মা বলছে কি ভালোই লাগছে। বলো তো, আমাকে মনে হচ্ছে না যে কেউ একটা সাদা চুল হয়ে গেছে আমার? হ্যাঁ, আমার মনে হচ্ছে। বলো তো কেমন লাগছে টুপিটা পরে? বাবার থেকে ঠান্ডা লাগছিল বলে আমি মানে মাফলার বা কিছু নেইনি, আর আজকে বেশ ঠান্ডা, হাত পা একেবারে বরফ হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি। আজকে নাকি খুব মানে শীতলতম দিন, মেবি ঠান্ডা লাগছিল আর কি যখন আসছিলাম। সেই জন্য বাবাকে বললাম টুপিটা দাও, আর বাবা মাফলার পরে নিয়েছিল। বাবা মা চলে গেছে, তো তোমাদের বললাম উপলক্ষটা। এবারে চলো সবার সাথে গল্প করা যাক। বিয়ে করছিস? তোকে সবাই বলছে, এরপরে তো রাজার মেয়ে আমাকে বলছে কি কিরে রাজা চলে গেল বলে, আমি বলতেই পারলাম না। এরপরে রাজা মেয়ে জানছে, হ্যাঁ রাজার মেয়ে 26 রাজার মেয়ে 26। হ্যাঁ, ওরা তো একই বয়সী না? হ্যাঁ, 27 হচ্ছে জিৎ, বুবুর ছেলের কথা বলছে। কারণ জিৎ তো আগামী বছর আসবে, একটু সময় লাগবে। মেয়ে ওর হচ্ছে ট্রান্সফারের ব্যাপার আছে, তোর তো আর সেসবের ব্যাপার নেই। আগে করে ফেল চটকট। কাউকে পছন্দ হচ্ছে অফিসে? অফিসে ছেলে নেই তো আবার, তোর তো আবার মেয়ে, কি জ্বালা। এমন অফিসে ঢুকলি বসও মেয়ে। ও বাবা, বয়স কেউ চলবে না। ও তাহলে চলবে না। না না মা, এই মামি একটা ওর জন্য ভালো পাত্র খোঁজো, আমরা সবাই বোনের বিয়ে খাবো। 3 দিন ধরে, 3 দিন না 4 দিন ধরে আমাদের নিমন্ত্রণ থাকবে। আমার বোনের কথাটা বলছিস, আমার বোনের মেয়ে বলছে কারো বাড়িতে গিয়ে আমি বিয়ে দেখিনি,
একমাত্র অবিশ্রুতি দিদির যখন বিয়ে হবে আমি 4 দিন আগে থাকতে যাব, মানিকে বলে দেব। আমি কোনোদিন বিয়ে দেখিনি কোনো। ঠিক আছে, ও তো দেখেনি, ওর তো কারো বিয়ে নেই ওখানে, ওই জন্যই ও বলছে অবিশ্রুতি দিদির বিয়ে, আর ভালো করে দেখে শুনে জেনে শুনে আমাদের সব বিয়েটা বলতে বলবে। হ্যাঁ, ওদের পরীক্ষা যেন না থাকে। হ্যাঁ, এই শুভর বিয়ের সময় এর পরীক্ষা ওর পরীক্ষা এইসব ছিল। নইলে গরমকালে বিয়ে করবি, ঠান্ডাকালে বিয়ে করার কোনো দরকার নেই। তোমার কবে বিয়ে হয়েছে? আচ্ছা, তখন কি বর্ষাকাল নাকি? না, বর্ষাকাল না, তবে হ্যাঁ আষাঢ় মাসের প্রথমে বৃষ্টি হয়েছিল। আমার মনে আছে আমরা বাসে করে বরযাত্রী গেছিলাম, ওইটা আচ্ছা আমার মনে আছে। সর্দির হয়েছে জ্যৈষ্ঠ মাসে, সর্দির জ্যৈষ্ঠ মাসে হয়েছিল, ওই জন্য ছেলেকে অগ্রহণ মাসে দিয়েছে। না, কালকে দেবাশিসে কালকেও ফোন করেছে, ফোন করে খুব মজা করেছে। বলে তো তোমরা সব খুব ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, কি আনন্দ করলাম জানিস, সত্যি গো খুব আনন্দ করেছি। মানে ওটা যে এই যেটা দেখাবো বলছিলাম, এই যে তত্ত্বের দেখ মিষ্টি, এই যে মাছ 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 দিয়েছে, এই যে মাছ মাছ মোটা মাছ, তত্ত্বের মিষ্টি সবাইকে দাও। হ্যাঁ, ওই জন্য তো মাছটা নিয়ে আসলাম, যে সবাই মিলে ভাগ করে। আর ওখানে মিষ্টিগুলো কি টেস্টি না, আমি তো হেভি মিষ্টি খেয়েছি। ওই যে শুভর বিয়েতে আমাদের যখন খাওয়ালো, ওই যে যেগুলো রাত্রিবেলা খেতাম, তখন আমাদের গোলাপ জামুন দিত না, কি টেস্টি ছিল না। কি ওরা বলে যে না না কালো জাম না, ওটাকে কি যেন বলে, পুরো পোড়া পোড়া কালো, পোড়া পান্তুয়া, পান্তুয়া 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 বলছিল। ওই মিষ্টিটা আমি মিষ্টি খাই না, আমি চেয়েছে খেতে কিন্তু খুব সুন্দর। আর ওমা বিয়ের পরের দিন মানে বউ ভাতের দিন তোমরা তো রিসেপশনে থাকলে না, কি সুন্দর সাজিয়েছিল গো রিসর্টটা, কি সুন্দর। তোমাকে ফটো দেখাচ্ছি, আমি একটা ফটো তুলেছি। আবার সেই তুই তো দেখেছিস নিশ্চয়ই, ওই যে ওম শান্তি ওমের যে থিমটা করেছিল, ওটাতে ওঠার সময় ঘুরছে তো, একটু ব্যালেন্সের ব্যাপার আছে, কি হাসি সেই নিয়ে, ব্যালেন্স হারিয়ে ফেলছে। যারা ফটো তুলছে না, ওমা আমি দাঁড়িয়ে আছি, ওরা এমন ভাবে পোজ করছে, করছে, ওদেরকে বলছে আর কি, মানে আগে থেকে বলছি এরকম করে দাঁড়াও, ওরকম করে দাঁড়াও, এরকম করে। আর ওদেরকে একটাই ভয় দেখাচ্ছে, কি বলতো, যে ফটো ভালো আসবে না। এই ক্যাম্পা কলার না কি সব, সে ফোয়ারা উঠেছে, আর সে ফোয়ারা আমার গায়ের মধ্যে, আরে জল কোথা থেকে আসছে গায়ে, ও বাবা। ওই মা মানে ফাঁকা মাঠ তো, প্রচুর খরচা করেছে। আর না, সব নাকি শুভরই প্ল্যান, মানে শখ ওগুলোর সব পূরণ করেছে কিন্তু।